Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে নিউ এসএলএসটি এক্সামিনেশনস। যে এক্সামিনেশনসটাকে ঘিরে আদালতে মামলা দায়ের হয়েছে, সেই পরীক্ষাটা কি হওয়ার সম্ভাবনা আছে, ফর্ম ফিল আপ করার সম্ভাবনা রয়েছে, এবং সেই পরীক্ষাটির যদি কোনো রকম কোনো ইস্যু হয়, হাইকোর্টের বিভিন্ন আইনজীবী তথা অন্যান্য আইনজীবীদের সাথে কথা বলে যেটুকু আমি পেয়েছি খুব সংক্ষিপ্ত এবং সংক্ষেপে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে। তো যদি নতুন হও আমাদের চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তার কারণ আমাদের স্টেটে ডাব্লিউবিপিএসসি তথা ডাব্লিউবিএসএসসি প্রাইমারি রিলেটেড যে সমস্ত ক্লাসগুলো হয় আমরা ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি, এবং তার সাথে বিভিন্ন আপডেট তথা ইম্পর্টেন্ট ফ্রি ক্লাস আমরা আমাদের ইউটিউবে প্রোভাইড করি। তো চলো প্রথমেই আজকে আমরা বলবো কেন সুপ্রিম কোর্ট যে পরীক্ষাটার যে ভ্যাকেন্সিটা দিয়েছে, নিউ হোক ওল্ড হোক, প্রত্যেকটারই কিন্তু পরীক্ষা হবেই। ঠিক আছে, সে পরীক্ষাটা আজ হোক অথবা 2 মাস পর হোক, পরীক্ষা কিন্তু হবেই। কেন হবে? বিকজ অফ অর্ডার অফ সুপ্রিম কোর্ট। আমি তোমাদের বারবার বলছি, সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে যে তাও তোমাদের ফ্রেশ সিলেকশন বা ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, এখনো কন্ট্রোভার্সি হয়ে আছে যে ফ্রেশ সিলেকশন অ্যান্ড ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্যে তফাৎ কি, সুপ্রিম কোর্ট কি বুঝিয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এ কথা নিশ্চিত যে রাজ্য সরকারকে যখন নিউ সিট ভ্যাকেন্ট সিট যখন ডিক্লেয়ার করে ফেলেছে, পরীক্ষা কিন্তু হবে, এটা নিশ্চিত, 100% শিওর। তো এইবার এই হাইকোর্টে যে চ্যালেঞ্জ হলো মামলা, সেই মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে কি কি তথ্য উঠে আসছে, কি কি হতে পারে। দেখো, যেটুকু আমি আইনজীবীদের সাথে কথা বলে, বিশিষ্ট আইনজীবীদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, তারা প্রত্যেকেই বলেছে, আমি দেখতে পাচ্ছি গোটা ইউটিউব জুড়ে বিভিন্ন আইনজীবীদের বিভিন্ন বক্তব্য। কেউ কেউ বলেছে পরীক্ষা হবে না, সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু সবাই ফ্রড ভাবে কথাবার্তা বলছে। আমি একটা কথা বলি, তা কিন্তু নয়। তার কারণ কেন, প্রত্যেকেই কিন্তু এক কথা বলেছে। আমি যতদের সাথে কথা বলেছি যে অর্ডার অফ সুপ্রিম কোর্টের যখন অর্ডার আছে, ডেফিনেটলি কিন্তু পরীক্ষা হবেই, সে আজ নয় কাল। এইবার সিলেকশন প্রসিডিওর গেজেট নোটিফিকেশনের মধ্যে রাজ্য সরকারের কিছু ত্রুটি আছে বলে মনে করেছে নতুন শিক্ষার্থী বা নতুন পরীক্ষার্থী। তারা ভেবেছে তাদেরকে, সত্যি তো, তারা পরীক্ষায় বসার আগেই 10 মার্কস এক্সট্রা পেয়ে যাচ্ছে, তারা 10 মার্কস কম পাচ্ছে। এইটা নিয়ে একটা বিশাল বড় দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এই বিষয়ে নিশ্চিত। তো সেইটা যদি হাইকোর্টের কাছে যায়, হাইকোর্ট কিন্তু সেটাকে পর্যবেক্ষণ করে, আমার যেটুকু মনে হয় হাইকোর্ট সেটাকে বলবে যে আপনি এই জায়গায় রেকটিফিকেশনস করে আপনি আপনার প্রসিডিওর অনুযায়ী পরীক্ষা নেন। এটা রাজ্য সরকারকে বলতে পারে। এইবার প্রশ্নচিহ্ন চলে আসে, রাজ্য সরকার এই কথাটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করে, তাহলে বেশি দিন লাগবে না, উইদিন 1.5 মান্থের মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। এইবার রাজ্য সরকার হাইকোর্টকে কতটুকু গ্রহণযোগ্যতার সাথে তার কথায় সাড়া দেয়, আমরা পূর্ববর্তী বিভিন্ন কেস থেকে জানতে পেরেছি। সেই জায়গায় চলে আসছে আমাদের চিন্তার কারণ। ঠিক আছে, এবার 2 নম্বর কথা বলে রাখি যে দেখো, স্টেট গভর্নমেন্টের নিজস্ব কিছু রিক্রুটমেন্ট অথরিটি হিসেবে কিছু পাওয়ার আছে। এবার তোমরা বলতে পারো না, এটা হতে পারে না। দেখো, তোমাকে একটা কথা বলি যে ডাব্লিউবিসিএস এও তো প্রচুর মার্কেটসের ইন্টারভিউ হয়, তো ফলে ইন্টারভিউতে কেউ তুলতে পারেনি। কিন্তু এক্সপিরিয়েন্স নিয়ে যে সমস্যাটা রয়েছে, সেই এক্সপিরিয়েন্স নিয়ে সমস্যাটা একটা বিশাল বড় সমস্যা। যেমন সুপার নিউমেরারি পোস্ট নিয়েও কিন্তু একটা আমাদের কোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, এবং সেই কেসটা কিন্তু ডোপে টেকেনি। তার কারণ সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করার ক্ষমতা আমাদের রাজ্যের রয়েছে, এটা কিন্তু সুপ্রিম কোর্টে বলেছে। কিন্তু সেটা কখনোই ইললিগাল কনস্ট্রাকশনে নয়, লিগাল কনস্ট্রাকশন, এটা কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলেছে। তো সেই রকমই যদি রাজ্য সরকারের সেই ক্ষমতাটা থাকে নিজস্ব এক্সাম প্রসিডিওরকে কন্ট্রোল করার, তাহলে কিন্তু সেইখানে হাইকোর্ট, সেটা সম্ভাবনা 2% যে হাইকোর্ট না কি গভর্ন। কিন্তু যখন একটা ক্যান্ডিডেট গেছে, নিউ ক্যান্ডিডেট হিসেবে যারা যখন কেসটা ফাইল করেছে, তারা কিন্তু এই কথাটা বলবে যে যখন এন্ট্রি লেভেলের সিলেকশন করতে ঢুকছে, তখন কেন 10 মার্কের যোগ্যতা, 10 মার্কসের তাকে এক্সপিরিয়েন্স দিয়ে দাও। দেখো, এবার অনেকজন ওল্ড ক্যান্ডিডেটরা তারা বলতে পারে, যারা 2016 সালে অলরেডি চাকরি করতো। দেখো, প্রথম কথা হচ্ছে 2016 সালের ভ্যাকেন্সি এবং নিউ ভ্যাকেন্সি যদি সেপারেট করে দেওয়া যায়, এবং তাদের ভ্যাকেন্সির মধ্যে তারা কি করবে তাদের ব্যাপার। এবং যদি দেখা গেল 26,000 ভ্যাকেন্সিকে আলাদা করার পর তাদেরকে 10 মার্কের অভিজ্ঞতা দিচ্ছে, সেখানেও কিন্তু কেস পড়বে। কেন কেস পড়বে? তার কারণ
যে সমস্ত ধরো ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট, যে সমস্ত ধরো পরীক্ষা দিয়েছে, তারা বলবে যদি আমি চাকরিটা পেতাম, কেউ তো যোগ্য হিসেবে প্রমাণিত হয়নি, যদি আমি চাকরিটা পেতাম তাহলে তো আমিও তো পেতে পারতাম, তাহলে সেইখানে কেমন করে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়। এবার নতুনদের বক্তব্য আমার মনে হয় সবচেয়ে অথেন্টিক বক্তব্য। তারা বলছে আমরা 10 বছর ধরে বঞ্চিত, আমাদের রেসপেক্টে কোনো রকম কোনো সিলেকশন প্রসিডিওর স্টার্ট হয়নি। নতুন সিলেকশন প্রসিডিওর স্টার্ট হয়ে একদল ক্যান্ডিডেট আমাদের সিটেই বসবে 10 মার্কসের ইন্টারভিউ, 10 মার্কসের এক্সপিরিয়েন্স গ্যাদার করে, যেখানে এন্ট্রি লেভেল থেকে স্টার্ট হচ্ছে, সবাই প্রথম থেকে স্টার্ট করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। এবং রাজ্য সরকার তথা রাজ্য সরকারের এই পদক্ষেপগুলো আমার মনে হয় না, যেমন 2% বললাম রাজ্য সরকারের তত্ত্বতে নাক না গলার সম্ভাবনা রয়েছে, নাক না গলানোর সম্ভাবনা রয়েছে হাইকোর্টে, ঠিক 98% সম্ভাবনা রয়েছে নাক গলানো। তার কারণ এমন ভাবেই নোটিফিকেশনটা প্রডিউস করা হয়েছে যাতে ফেসে যায়, কেসে ফেসে যায়। এবং তার শুনানি এর আগের দিন হয়নি। আমি জানি না কেন হলো না, কারণ পর্যাপ্ত সময় ছিল, তারপরেও হাইকোর্টে বিচারপতি কেন নিলেন না। এর পরের দিন ডেফিনেটলি আমরা বুঝতে পারবো, কারণ এর পরের দিন হয়তো সময় সাপেক্ষ ব্যাপার বলেই হয়তো আমাদের মাননীয় বিচারপতি নেননি। তবে এর পরের দিন তিনি নেবেন এবং সেটি পর্যালোচনা করে তার যে গুরুত্বপূর্ণতা এবং তার যে গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে অবশ্যই দৃষ্টিগোচর করবেন, আলোকপাত করবেন। তো তারপর যদি কোনো রকম কোনো আপডেট থাকে আমি ডেফিনেটলি তোমাদের জানাবো। আমি এখানে যে সমস্ত তথ্য তোমাদেরকে দিলাম, বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু আমি বুঝতে পেরেছি আমি সেটুকুই বললাম। ফলে এর থেকে দাঁড়িয়ে তোমরা তোমাদের মতো প্রিপারেশন করো, পরীক্ষা কিন্তু হবে, কারণ ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, তোমরা সে বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা বলে রাখি, গ্রুপ সি গ্রুপ ডির যে ক্যান্ডিডেটরা, তোমাদেরও নোটিফিকেশন আসন্ন, তোমাদেরও নোটিফিকেশন আসবে, তোমাদেরও পরীক্ষার, যেহেতু তোমাদের গোটা প্যানেলটাই হয়ে গেছে, মানে কেউই তার মধ্যে টেন্টেড নন টেন্টেড নেই, ফলে তাই জন্যই হয়তো বেশি লেট করছে। তোমরাও তোমাদের মতো প্রিপারেশনস করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, কারণ সেখানে আমরা ডেইলি বেসিসে কোশ্চেন করাচ্ছি, তাই তোমরা সম্পূর্ণরূপে প্রস্তুতি হতে পারো। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।